নমস্কার। আজকের যে মেডিকেল টিপস সেটা হলো যারা ডায়াবেটিস রোগী আছেন, অর্থাৎ যারা দীর্ঘদিন সুগারে ভুগছেন, তারা রুটি কটা খাবেন সারাদিনে। দেখুন, আমরা যখনই আমাদের রক্তের মধ্যে রক্ত টেস্ট করলাম, সুগার ধরা পড়লো, আমরা কি করলাম, ভাত বন্ধ, ভাতের বদলে অল্টারনেটিভ হিসাবে রুটিকে নিয়ে এলাম। কিন্তু এটা তো আমাদের জানতে হবে যে কটা রুটি খেলে আমাদের শরীরে ঠিকঠাক থাকবে সুগারটা, কখন রুটি খেতে হবে, এগুলো জানতে হবে আমাদেরকে। প্রথমে দেখুন, একটা রুটির মধ্যে কত ক্যালোরি থাকে সেটা আমরা জানি, আর রুটির মধ্যে কী কী থাকে। একটা রুটির মধ্যে 105 থেকে 110 ক্যালোরি থাকে, আর রুটির মধ্যে ফাইবার থাকে, আর থাকে কার্বোহাইড্রেট। তিনটে জিনিস থাকে। একজন মহিলা তার সারাদিনে যে পরিমাণ ক্যালোরি লাগবে, তাতে তার সকালে 2টো রুটি এবং সন্ধ্যায় 2টো রুটি খেলেই যথেষ্ট। একজন পুরুষ যিনি ফাস্ট লাইফ জীবনযাপন করেন, অর্থাৎ কর্মক্ষেত্রে যান, ফিরে আসেন, অথচ ডায়াবেটিস আছে বা সুগার আছে, তিনি কটা খাবেন না, তিনি 3টে রুটি খাবেন সকালে ব্রেকফাস্টে এবং সন্ধ্যায় 3টে। এখন আমরা কি করি, আমাদের মিলের মধ্যে দুপুরে কেউ কেউ করি কি, ভাত সামান্য নিই 1 কাপের মতো, আর কি করি না, একটা রুটি খাই। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটা করবেন না। 2 নম্বর টিপস হচ্ছে রাত্রিরে কখনোই, রাত্রিরে অর্থাৎ রাত্রিরে যখন যেটাকে আমরা রাত্রিরে খাবার বলি, 9টা 9:30 যেটা খাই, প্রথম কথা হচ্ছে আপনি 9টা 9:30 সময় রুটি খেলে আপনার সুগার কমার জায়গায় সুগার বাড়বে। 2, আপনার শরীরে আপনি ক্যালোরি ইনটেক করলেন প্রচুর, রাত্রি কটার সময়, 10টার সময়, আপনার ঘুমের ডিস্টার্ব হবে, আপনার ক্যালোরি বাড়লো, আর কি হলো, সঙ্গে সঙ্গে সুগারও বাড়লো। যদি রাত্রে রুটি খেতেই হয় আপনাকে, তাহলে রুটি খাওয়ার পরে কম করে 15 মিনিট আপনাকে বাড়ির উঠোনে হাঁটতে হবে। রাত্রে রুটি খাওয়া হচ্ছে এটা মেন সমস্যা। তাহলে ভাতের অল্টারনেটিভ হিসাবে যখনই আপনি রুটিকে বেছে নিচ্ছেন, তখনই মনে রাখবেন যে আপনি যদি পুরুষ হন তাহলে 4টে এবং 4টে, অর্থাৎ সন্ধ্যায় 4টে রুটি খাবেন, আর সকালে ব্রেকফাস্টে 4টে রুটি খাবেন। এর বেশি রুটি আপনি খেতে পাবেন না। এবারে ধরুন, রুটি জোয়ারের হয়, বাজরার হয়, গমের হয়, এই 3টে জিনিসের রুটি হয়। তবে আপনি চেষ্টা করবেন সকালে রুটি, যদি আপনি পুরুষ হন তাহলে সকালে রুটি 2টো খান কি 3টে খাবেন। আপনার লিমিট কটা, 4টে পর্যন্ত। 4টে হচ্ছে আপনার এক্সট্রিম লিমিট, অর্থাৎ 4টে পর্যন্ত খেতে পারেন। যদি আপনি প্রচুর হার্ডওয়ার্ক করেন তাহলে 4টে খাবেন। যদি আপনার সেরকম ফিজিক্যাল ওয়ার্কআউট না হয় বা পরিশ্রম না হয়, তাহলে আপনি 3টে খাবেন এবং মহিলারা 2টো করে খাবেন। দুপুরে ভাত 1 কাপ যেমন খাচ্ছেন খাবেন, কিন্তু তার সাথে রুটিকে আর অ্যাড করবেন না। আর রাত্রিরে যে রুটি খেতেই যখন হবে, তখন রাত্রে মিলটাকে নিয়ে আসুন বিকেলবেলায়, অর্থাৎ সন্ধ্যা 6:30 7টার মধ্যে আপনি 2টো কি 3টে রুটি খান। রাত্রে রুটিটা আপনারা অ্যাভয়েড করুন সুগার নিয়ন্ত্রণের জন্য। রাত্রে রুটি খেলে, অর্থাৎ 9টার পরে যদি রুটি খান, খাওয়া দাওয়ার পরে আপনি ঘুমোতে যান, আপনার শরীরে সুগার কমার থেকে বাড়ার দিকে বেশি যাবে। নেক্সট হচ্ছে আপনি কি করবেন না, যখন আপনি সুগারে আক্রান্ত হয়েছেন, সুগারকে বলা হয় সাইলেন্ট কিলার, সকালে একটু ওয়ার্কআউট করবেন, হয়েছে। আর খাবারের মধ্যে যে খাবারগুলোতে আমরা যেগুলোকে বলি যে খাবারগুলো সুগার ক্যারি করে বেড়ায়, সেই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবেন। তো আজকে আমি আপনাদেরকে রুটির সম্বন্ধে বললাম। তাহলে কি শিখলেন এখান থেকে? একটা রুটি 105 থেকে 110 ক্যালোরি নিয়ে যায়। 2, একটা রুটির মধ্যে কি থাকে, কার্বোহাইড্রেট থাকে আর ফাইবার থাকে, যেটা আমাদের কাজে লাগবে সুগার হওয়ার পরে। কিন্তু রুটি কটা খাবেন? যদি আপনি প্রচুর পরিশ্রম করেন, দৈহিক পরিশ্রম প্রচুর করেন, তাহলে আপনি সকালে 4টে খাবেন, বিকেলে 4টে খেতে পারেন, কিন্তু 3টে খাবেন। যদি আপনি নর্মাল লাইফ লিড করেন, অফিসে যান, ফিরে আসেন, অফিসে ডেস্ক ওয়ার্ক করেন, অর্থাৎ বসে থাকেন, তাহলে আপনি খাবেন সকালবেলায় 2:30 থেকে 3টে, ভাতের সাথে কোনো রুটি নেবেন না, এবং বিকেলে 6:30 থেকে 7টার মধ্যে 3টে কি 2টো, বিকেলেরটা একটু কম হলে ভালো হয়। এরপরে হচ্ছে রুটি কীভাবে খাবেন আপনারা। আমরা কি করি না, রুটি আমরা গ্যাসে সেকি, তাই না? মনে রাখবেন, গ্যাসে সেকা রুটি কিন্তু বিপজ্জনক। তাই যারা সুগার রোগী আছেন তারা গ্যাসে সেকা রুটিটা একটু পারলে অ্যাভয়েড করবেন।
কাঠের জ্বালানিতে যদি রুটিটা সেকা হয় তাহলে সেটা সুগার রোগীদের পক্ষে খুব ভালো। এখন সঙ্গে সঙ্গে আপনাদের প্রশ্ন হবে, এখন কাঠ কোথায় পাবো, কোথায় আর কোথায় কীভাবে সেকা হবে? গ্যাসে সেকায় খেতে হবে। দেখবেন যেন রুটিটা যখন সেকা হচ্ছে যেন বার্নারের উপরে না ফেলে দেওয়া হয়। অর্থাৎ কী করে, বার্নারের উপরে দিয়ে একদম সেকে দিল, এটা করবেন না। আঁচে সেকা রুটি খান, কাঠের সেকা রুটি খান। আর যদি গ্যাসে সেকতে হয় একটু উপর থেকে তুলে সেকবেন, এটা চেষ্টা করবেন। তাহলে রুটি আপনি সারাদিনে আপনার জন্য বরাদ্দ। যদি ফিজিক্যাল ওয়ার্কআউট না করেন তাহলে পুরুষ মানুষ হলে 6টা, মহিলা হলে 4টে, সকাল বিকেল। আর যদি ফিজিক্যাল ওয়ার্কআউট করেন সকালে 4টে এবং বিকেলে 4টে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে রুটি খাবেন না। যদি খেতেই হয় একান্তভাবে তাহলে আপনি রাত্রে রুটি খাওয়ার পরে মিনিমাম 15 মিনিট হাঁটুন, যাতে করে যে এক্সেস ক্যালোরিটা গেল সেই এক্সেস ক্যালোরিটা কমে যায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।